গুড মর্নিং এন্ড দিস ইজ দ্য থার্ড ডে ইন কুর্গ। আমরা এখন সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, ফ্রেশ হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে আমরা যাব হচ্ছে কফি প্ল্যান্টেশনের যে মেন এদের আছে সেটা দেখতে। তো এখন ঝটপট করে ব্রেকফাস্টটা করে নিই, অলরেডি আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। আমরা এখন ব্রেকফাস্ট করে রেডি হয়ে তারপরে বেরোবো। তো আজকের ব্রেকফাস্টে আছে আমাদের ব্রেড অ্যান্ড বাটার, তার সাথে রয়েছে এখানে আমাদের একটা টাইপের চাটনি, জ্যাম, ফ্রেশ ফ্রুটস, এখানে আছে একটা সাম্বার টাইপের, আর এখানে আছে দোসা, আর তার সাথে অমলেট, আর তার সাথে কফি আছে। কফিটা আমরা একটু পরে নেব। এখন আমরা আবার ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছি। এখন আমরা যাব কুর্গের কফি প্ল্যান্টেশন দেখতে, যেটা হচ্ছে কুর্গের মেন অ্যাট্রাকশন বলা যেতে পারে। আমরা যে রিসর্টটাতে আছি তাদের নিজেদেরই কফি প্ল্যান্টেশন মানে কফি এস্টেট আছে। তো আমরা এখন ওই জায়গাটাতে একটা ট্যুরের জন্য যাব। তো এখন আমরা জিপে করে যাচ্ছি কফি এস্টেট দেখতে। কফি এস্টেটটা যেহেতু আমাদের রিসর্টের একদমই কাছে ছিল, তাই পৌঁছতে কিন্তু বেশিক্ষণ সময় লাগেনি। পৌঁছেই প্রথমে দেখলাম এই কোকো ফ্রুটের গাছটা। এই যে কালো কালো ফলগুলো দেখতে পাচ্ছ, এগুলোই হচ্ছে কোকো ফ্রুট। আর এত বাজে দেখতে একটা ফলের থেকেই কিন্তু তৈরি হয়ে যায় আমাদের ছোট বড় সবার পছন্দের চকলেট। তারপরে ঘুরে দেখলাম এলাচের বাগান, খুব সুন্দরভাবে সারি সারি সাজানো রয়েছে এলাচের গাছ। তো এখন আমি দাঁড়িয়ে আছি কফি এস্টেটের মধ্যে, আর আমার চারদিকে যতগুলো ছোট ছোট গাছ দেখতে পাচ্ছ, যেমন এই গাছটা, এগুলো সবই কফি গাছ। তো কফি গাছ হয় 5 ফিট টু 8 ফিটের মধ্যে। এদের আমরা যে রিসর্টটাতে থাকছি তাদের নিজেদের কফি এস্টেট আছে, আর এটাই হচ্ছে সেই কফি এস্টেটটা। এটা টোটাল 251 একর জায়গা জুড়ে রয়েছে। শুধু এদের কাছে কফি এস্টেটই আছে এমনটা নয়, এই কফি এস্টেটের মধ্যে এই যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সিলভার ওক গাছ। আর এই গাছটার গায়ে যে ছোট গাছটা লতিয়ে উঠেছে, এটা কিন্তু পেপার প্ল্যান্ট। তো এটার মধ্যে প্রচুর পেপার ধরেও আছে। আর এই যে কফি গাছগুলোর মধ্যে এই ছোট ছোট জিনিসগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে কফি ফ্লাওয়ার। ফুটলে কিন্তু অনেকটা জ্যাসমিনের মতন দেখতে লাগে। আর শুধুমাত্র ফুলগুলো জ্যাসমিনের মতন দেখতে এটাই নয়, ফুলগুলো স্মেলও কিন্তু এক্স্যাক্টলি জ্যাসমিনের মতন। এরপরেই কিন্তু দেখা মিলল কফি ফ্রুটের। হ্যাঁ, এই লাল টুকটুকে দেখতে চেরির মতন ফলটাই কিন্তু কফি ফ্রুট। দেখতেই পাচ্ছ গাছের মধ্যে থোকায় থোকায় ধরে রয়েছে। অ্যাকচুয়ালি ফলটা যখন পুরোপুরিভাবে পেকে যায় এরকম লাল কালারের দেখতে হয়ে যায়। এদের কাছে কিন্তু দুটো টাইপের কফি ভ্যারাইটি রয়েছে, একটা হচ্ছে অ্যারাবিকা, একটা হচ্ছে রোবোস্টা। অ্যারাবিকা কফির গাছ কিন্তু 5 ফিটের থেকে বেশি বড় হয় না, বাট রোবোস্টা কফির গাছ কিন্তু 8 to 9 ফিটও হতে পারে। এরা এই মেশিনগুলোর মাধ্যমে কফি বিনস থেকে কফি ফ্রুটটাকে আলাদা করে, তারপরে কফি ফ্রুটের ওয়েস্টেজগুলোকে এইভাবে ন্যাচারালি ফেলে রেখে ফরমেন্টেড করে লোকাল ওয়াইন্স তৈরি করে। এরা অ্যারাবিকা কফিকে নিউ ইয়র্ক মার্কেটে আর রোবোস্টা কফিকে কিন্তু লন্ডন মার্কেটে সেল করে। ইনফরমেশনগুলো ভালো লাগলে ডেফিনেটলি জানিও। তোমাদের সাথে দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওর সাথে।